আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গতকালকে রাজবাড়িতে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, নুরা পাগলার যে মাজারটি ছিল সেই মাজার ভাঙচুর করা হয়েছে, তাদের আস্তানা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা কিন্তু ক্ষান্ত হয় নাই। তারপরেও যেই কাজটি করেছে এটা আমাদের মুসলমানদের জন্য, আমাদের মুসলিম হয়ে আমাদের নিজেদের জন্য একটা লজ্জাজনক একটা ব্যাপার। যেই কাজ মুসলমানদের দ্বারা হতে পারে না, যেই কাজ মুসলমানরা করে না, একজন মুসলমানের লাশ, সে হোক জাহান্নামী সে হোক জান্নাতি, সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেটি উপর আল্লাহ সব থেকে ভালো জানে। আপনি আমি যতই আমরা বলি না কেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটি একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। অতএব তার কবরের ভিতরে যেই লাশটি ছিল, হয়তোবা শরিয়াত বিরোধী নিয়ম ভঙ্গ করে হয়তোবা তারা এইভাবে দাফন কাফন করেছে, এই বিষয়টা হয়তোবা তারা না বুঝে করেছে। কিন্তু তাই বলে আপনি একটা লাশকে পুড়িয়ে দিবেন? এটা কি ইসলাম ধর্মে আছে কোনো লাশ পোড়ানো? যেটা হিন্দু ধর্মের কাজ, যে লাশ পোড়ানো। একটা মানুষ মারা গেলে হিন্দু ধর্মে আছে যে তাদের লাশটাকে তারা পুড়িয়ে দিবে, পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিবে, এটা হচ্ছে তাদের কাজ। এখন সেই কাজটা যদি আপনারা করেন, আমরা করি, তাহলে এই কাজের মানে নিন্দা জানানোর আর কোনো ভাষা আমার কাছে নাই। দর্শক, কোনো মুসলমানকে আপনি যদি সঠিক রাস্তায় আনতে চান, তাহলে কি তাকে মেরে ধরে জুলুম করে অত্যাচার করে ভাঙচুর করে জোর করে কি আপনি ইসলামের পথে আনতে পারবেন? এরকম কোনো ইতিহাস ইসলামে আছে যে জোর করে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে মুসলমান বানিয়েছে? নাই। বুঝিয়ে শুনিয়ে যদি কেউ ভুল পথে চলে যায়, যদি কেউ ভুল রাস্তায় চলে যায়, তাদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে শুনিয়ে কিন্তু তাদেরকে ইসলামের পথে আনতে হবে। হ্যাঁ, যুদ্ধ করেছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ করেছে। কিন্তু কাদের সাথে যুদ্ধ করেছে? যুদ্ধ করেছে যারা ইসলামের বিরোধিতা করে ইসলামের উপরে আঘাত এনেছে। এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে বিষয়টা। যারা ইসলামের বিরোধিতা করে ইসলামের উপরে আঘাত এনেছে, অতএব তাদের সাথে যুদ্ধ করেছে। ইসলাম প্রতিষ্ঠিত হতে যারা বাধাগ্রস্ত করেছে। ইসলাম কিন্তু কোনো দুর্বল লোকেকে আঘাত করতে বলে নাই। ইসলাম কোনো দুর্বল লোকের উপরে জুলুম করতে বলে নাই, জোর করে তাকে ইসলামের পথে আনতে বলে নাই। একজন শিরিক করছে তা বলে আপনি তাকে না বুঝিয়ে আপনি জোর করে আপনি তাকে ইসলামের পথে আনবেন কিংবা শিরিক থেকে বিরত রাখবেন, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। তা আপনারা কি মনে করে, আপনারা কি ভেবে, আপনারা কাদের কথা মতো আপনারা এই কাজটি করেছেন? এই যে কাজটি আপনারা করেছেন, একজন মুসলিম হয়ে একটা মাজারের ভিতরে ভাঙচুর জ্বালিয়েছেন, সবই ঠিক করেছেন। কিন্তু একটা লাশকে কখনোই পুরানো, এই কাজটি করে আপনি কি ঠিক মতো ঘুমাতে পারবেন? আপনার নিজের কাছে কি, নিজের বিবেকের কাছে কি আপনি জবাবদিহিতা করতে পারবেন যে আপনি ঠিক কাজ করেছেন কিনা? এই কাজটা একদমই উচিত হয় নাই। আমি মনে করি একদমই ঠিক হয় নাই। রাজবাড়ির এই বিষয় নিয়ে কিন্তু সারা বিশ্বে একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। একটা লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেয়া, এটা অন্যায়, এটা অবিচার। এই যে কাজটি করা হয়েছে, এই কাজটি কোনো জাতি, কোনো সভ্য জাতি, এই জন্যই দেখেন কিছু কিছু সময় দেখেন আমাদের হুজুরদের বিরুদ্ধে কেন আজকে বিভিন্ন দেশে এই ট্যাগ লাগানো হয়, উগ্রবাদী জঙ্গিবাদী কেন লাগানো হয় ভাই? এই ধরনের কর্মকাণ্ডের কারণে। আমি মনে করি একজন, সে মাজার পূজারী হোক, সে সঠিক রাস্তায় থাকুক কি বেঠিক রাস্তায় থাকুক, ইসলামকে যারা, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করবে এবং ইসলামকে ছোট করে কথা বলবে, তাদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার জন্য ফরজ। কিন্তু যারা ইসলাম মানছে না, ইসলাম মানতেছে না, আপনি তাকে মেরে ইসলাম মানাবেন, জোর করে ইসলাম মানাবেন, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। আপনারা যেই কাজটি করেছেন, কাউকে মেরে ভয় দেখিয়ে জোর করে ইসলাম প্রতিষ্ঠিত করবেন, এটা কখনোই সম্ভব না, এটা হবে না। এরকম ইতিহাস নাই। ইসলাম দুর্বল লোকেকে আঘাত করে না, ইসলামের উপরে যারা আঘাত করে তাদের উপরে ইসলাম আঘাত করে। কখনোই দুর্বল লোকের উপরে আঘাত করা, এটা ইসলাম শিখাই নাই আমাদেরকে, এই মুসলমানদেরকে শিখাই নাই। যেই কাজটি করেছেন এই কাজের ধিক্কার জানাই। দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে
তাহলে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আমার কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।